দুষ্কৃতী থেকে সিন্ডিকেট রাজ। রবিবার 19শে এপ্রিল রাজ্যে প্রচারে এসে কড়া ভাষায় তৃণমূল সরকারকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বাঁকুড়ার বর্জরায় দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করেন মোদী। সভামঞ্চ থেকে তিনি তৃণমূলের দুষ্কৃতীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, 23 এবং 29শে এপ্রিলের আগে থানায় গিয়ে আত্মসমর্পণ করুন, না হলে 4ঠা মের পর কেউ বাঁচবেন না। ভোটের আগে মানুষকে ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী। আর এরপরই মঞ্চ থেকে হুঁশিয়ারি দিতে দেখা যায় মোদীকে। তিনি বলেন, আমি তৃণমূল কংগ্রেসের সব গুন্ডা, সব সিন্ডিকেট আর সব দুর্নীতিগ্রস্তদের একটি শেষ সুযোগ দিচ্ছি। 29শে এপ্রিলের আগে নিজেদের থানায় গিয়ে আত্মসমর্পণ করে নাও। 23 তারিখের আগেই করে নাও, কারণ 4ঠা মের পর কেউ আর বাঁচতে পারবে না। এখানে বিষ্ণুপুরের মাফিয়া, বালি, পাথর ও কয়লার অবৈধ খননের সঙ্গে যুক্ত তৃণমূলের সিন্ডিকেট। কান খুলে শুনে নাও, এসব আর চলবে না। শুনুন নরেন্দ্র মোদীর বক্তব্য। मैं टीएमसी के सभी गुंडों, सभी सिंडिकेट, सभी भ्रष्टाचारियों को एक आखिरी मौका देता हूं। 29 अप्रैल से पहले अपने अपने थाने में आत्मसमर्पण कर लो। यहां पर 23 तारीख के पहले कर लो, क्योंकि 4 मई के बाद कोई भी बच नहीं पाएगा। यहां विष्णुपुर का माफिया बालू, पत्थर, कोयले के अवैध खनन से जुड़ा टीएमसी का सिंडिकेट, कान खोलकर सुन लो, कान खोलकर सुन लो, ये सब চলবে না। এদিন মোদী ফের বলেন, বাংলায় বিজেপি সরকার আসছেই। তৃণমূলের নেতাদের একাংশ মানুষকে ভয় দেখাচ্ছেন। এই অভিযোগ করে মোদী বলেন, তৃণমূলের ধমকানি, ভয় দেখানো, কান্নাকাটি সবই ভোটের ফল প্রকাশের আগে এক্সিট পোল। এই ধমকের পিছনে তৃণমূলের লোকজন ভয় পাচ্ছে। যারা এতদিন ভয় দেখিয়েছে তারা এখন বাংলার মানুষকে ভয় দেখাচ্ছে। তৃণমূল সরকার বদল হলে এরপর কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকার রাজ্যে উন্নয়ন করবে। মোদী বলেন, তৃণমূল কংগ্রেসের সিন্ডিকেট আপনার নল, আপনার জলও লুট করছে। বিহারে বিজেপি এনডিএ সরকার রয়েছে, সেখানে প্রায় প্রত্যেকটা বাড়িতে নল দিয়ে জল পৌঁছে গেছে। আপনারাও এখানে বিজেপির মুখ্যমন্ত্রী গড়ে তুলেন, তারপর বিজেপির প্রধানমন্ত্রী এবং বিজেপির মুখ্যমন্ত্রী একসঙ্গে কাজ করে বাংলার প্রত্যেকটা বাড়িতে নল দিয়ে জল পৌঁছে দেবে। অর্থাৎ বিজেপির ডাবল ইঞ্জিন সরকার বাংলায় বনেদের ডাবল সুবিধা দেবে। বাংলার এই নির্বাচন নতুন ইতিহাস গড়তে চলেছে। তৃণমূলের ভয়ের সময় শেষ হতে চলেছে। বিজেপির ভরসায় সেবার সময় আসছে। তিনি আরও বলেন, 4ঠা মে ঠিক কী ফলাফল আসতে চলেছে তার ঝলক ইতিমধ্যেই তৃণমূলের বড় নেতাদের ভাবার সময় হয়েছে, ভাষায় দেখা যাচ্ছে। কলকাতায় তাদের বড় নেতাদের হুমকি, তাদের গুন্ডামির ভাষা, তাদের কান্নাকাটি, এসবে 4ঠা মের আগে এক্সিট পোল। তৃণমূল নেতাদের এই হুমকিগুলো ফাঁকা। এই হুমকির পিছনে তাদের ভয় লুকিয়ে আছে। এতদিন যারা বাংলার মানুষকে ভয় দেখাতো তারা এখন বাংলা টাইগারের গর্জনে নিজেরাই ভয় পেয়ে গেছে। এতটাই বাংলার টাইগারের গর্জন। আর এই বাংলার টাইগারকে, বাংলার টাইগার হলো বাংলার সাধারণ মানুষ। আপনারাই বাংলার টাইগার। এখন বাংলার মানুষ গর্জে উঠছে। আমরা সহ্য করব না, এই নির্মম সরকারকে সরিয়েই ছাড়ব। শোনাবো নরেন্দ্র মোদীর বক্তব্য। टीएमसी का सिंडिकेट आपके नल को, आपके जल को भी लूट रहा है। बिहार में भाजपा एनडीए सरकार है, वहां करीब करीब हर घर तक नल से जल पहुंच चुका है। आप यहां भी बीजेपी का सीएम बनाइए, फिर बीजेपी का पीएम,
और बीजेपी का सीएम मिलकर बंगाल के आपके घर तक नल से जल पहुंचाएगा। यानी बीजेपी की डबल इंजन सरकार बंगाल की बहनों को डबल बेनिफिट देने वाली है। साथियों, बंगाल के ये चुनाव नया इतिहास बनाने जा रहे हैं। टीएमसी का भय काल जाने वाला है। बीजेपी के भरोसे का सेवा काल आने वाला है। और साथियों, 4 मई को क्या नतीजे आने वाले हैं, इसकी झलक टीएमसी के बड़े नेताओं की भाषा में दिख रही है। कोलकाता में जो उनके बड़े नेता हैं, उनकी धमकियां, उनकी गुंडागर्दी की भाषा, उनका रोना धोना, ये 4 मई से पहले का एग्जिट पोल है। टीएमसी नेताओं की ये धमकियां खोखली है। इन धमकियों के पीछे टीएमसी वालों का डर है। ये डर ये है जो अब तक बंगाल के लोगों को डराते थे, वो अब बंगाल टाइगर की दहाड़ से खुद डर गए हैं। ये बंगाल टाइगर की दहाड़ है। और बंगाल टाइगर कौन है? बंगाल टाइगर ये बंगाल की जनता है। आप बंगाल के टाइगर हैं। अब बंगाल की जनता दहाड़ रही है। अब नहीं सहेंगे, हटा कर रहेंगे निर्मम सरकार। শোনাচ্ছিলাম প্রধানমন্ত্রীর বক্তব্য এবং তিনি স্পষ্ট করলেন যে তৃণমূল সরকার আপনাদের নল জল সব লুট করেছে। বিহারে আমরা দেখছি যে বিজেপি আর এনডিএ সরকার রয়েছে এবং ডাবল ইঞ্জিন সরকার মিলে বিহারের উন্নতি করছে। এ রাজ্যেও বিজেপির সরকার নিয়ে আসুন, তাহলে রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী মিলে একসঙ্গে রাজ্যের উন্নতি হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনারা জানেন যে আজকে তিনি রাজ্যে এসেছেন, 4 জায়গায় তিনি সভা করবেন এবং বিভিন্ন জায়গা থেকে সভায় তিনি একটাই কথা বলছেন যে রাজ্যে বিজেপির সরকার গড়তে হবে এবং তার জন্যই কিন্তু রাজ্যের মানুষকে আহ্বানও জানাচ্ছেন তিনি। সমস্ত আপডেট পৌঁছে দেব আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।